ওই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড় শুরু হয়ে গেছে, চমৎকার ব্যাপার। এখানে কোথায় ক্যামেরা বন্ধ করবো আমি তো এটাই বুঝতে পারছি না, আমাদের সারাক্ষণই রেকর্ড করতে থাকি। পুরো ভেঙে গেছে ব্রিজটা। এই রাস্তায় প্রচুর বাদর, হনুমানস। বাহ, দারুণ দারুণ। इस तरफ भी जा सकते, इस तरफ भी जा सकते। চড়াইটা এত তাড়াতাড়ি হচ্ছে, মানে খাপা খাপ ওয়েদার চেঞ্জ হয়েছে। প্রচুর খারাপ রাস্তা, প্রচুর খারাপ রাস্তা, প্রচুর খারাপ রাস্তা, প্রচুর খারাপ রাস্তা, প্রচুর খারাপ রাস্তা। এখানটা বেশ টিপ আছে স্যার, দেখে এখানটা বেশ টিপ আছে। সাবাস স্যার, সাবাস। আছো? হবে 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 হবে, এই তো ব্যাপার। চলো, মানে এই ট্রিপটাতে মোটামোটা সবই হচ্ছে আর কি। তো গুড মর্নিং এভরিওয়ান ফ্রম শিলিগুড়ি। আশা করি সবাই A1 আছো। তো আমরা এখন হোটেল থেকে রওনা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সব বাইক টাইক প্যাক হয়ে গেছে। স্যার একটু জ্যাকেটটা খুলে রেখেছে, স্যারের অত্যাধিক গরম লাগছে। এখন মোটামোটা আমাদের 11টা বেজে গেছে, 11টা 26-26 বাজে, মানে 11:30 টাইপ। আমাদের মোটামুটি এখন সবই লেট যাচ্ছি তো কোনো ব্যাপার না, আমাদের কোনো তাড়া নেই। তো আস্তে আস্তে আমরা উঠবো। কোথায় যাচ্ছি সেগুলো তো যেতে যেতেই বলবো। চলো যাওয়া যাক। তো শিলিগুড়ি শহর অবধি আমরা মোটামোটা 609 কিলোমিটার ট্রিপে দেখাচ্ছে আমরা করেছি, হোটেল অবধি। ঠিক আছে, আপাতত আমাদের গন্তব্যস্থান হচ্ছে মিরিকের দিকে। কেসটা হচ্ছে আমরা এখন গুগল আন্টিকে ভরসা করে উঠতে পারছি না, বুঝতে পেরেছো তো? কেন কালকে রাতে যে আমাদের ভুগিয়েছে গুগল আন্টি, কোন একটা হোটেলের সিধে রাস্তাকে আমাদের কত দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে, মানে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। কেন অ্যাকচুয়ালি আমরা 1-1.5 ঘন্টা আগে পৌঁছে যাই জায়গায়, মানে আমাদের হোটেলে। গুগল আন্টির চক্করে, মানে ভুল রাস্তার চক্করের চোটে আমরা ঘুরেছি। তো সেই জন্যেই আমরা একটু পুলিশকে জিজ্ঞেস করে নিলাম আর কি, যে ঠিকঠাক দিকেই যাচ্ছি নাকি, মানে সেকেন্ড কনফার্মেশন। শিলিগুড়িতে প্রচণ্ড গরম। আমি জ্যাকেটের চেনটা হালকা করে খোলা আছে, গ্লাভসটা পরিনি, একটু ঠান্ডা ঠান্ডা লাগলে গ্লাভসটা পরে নেবো আর কি। প্রচণ্ড গরম, পুরো কলকাতার মতন গরম শিলিগুড়িতে। ঘামাচ্ছি দরদর করে। বাজার বসেছে আবার ফুল। যাও যাও, প্রচণ্ড তাড়া। মোটামোটা বন্ধুরা আমরা শহর থেকে বেরিয়ে গেছি। এই রুটে আমার প্রথমবার আসা। রাস্তাঘাটের কী নাম, কোন থেকে কী টার্ন নিতে হবে আমিও শিখতেই এসেছি। তো ভুলভাল হলে বা ভুলে গেলে তোমরাও কমেন্ট করো, জানিও আমাকে। এখন আপাতত ম্যাপ যা বলছে গুগল আন্টি, যে এটা ঋষি রোডের উপরে আছি আমরা। এখনও মিরিক দেখাচ্ছে 1 ঘন্টা 9 মিনিট লাগবে, 36 किलोमीटर। ऑमलेट भुजी होगा? ऑमलेट भुजी टुजी होगा? ऑमलेट भुजी टुजी होगा ब्रेकफास्ट के लिए? ऑमलेट भुजी होगा? चलो ए হবে স্যার। উফ, আমাকে কি লাগছে গো, বাহ হেভি লাগছে। সরে যাও সরে যাও। চলো বন্ধুগণ, একটু খাওয়া দাওয়া করে নিই দোকানে, বহুত খিদেও পেয়েছে। তারপরে আবার যাত্রা শুরু করব। আমরা একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। তারপর দেখলাম রাস্তাটা ক্রস করে, এই যে পিছনে দেখতে পাচ্ছ রাস্তা, এখানটাতেই কোথাও একটা ব্রেকফাস্টের জায়গাটা আছে। তো ক্রস করেই দেখলাম এখানে একটা এই সুন্দর একটা জায়গা আছে। তারাও দেখা এই সুন্দর জায়গাটা পুরো, এটা কিসের গাছ আমি এখন বলতে পারছি না, সব কাটা। এগুলো চা গাছ? এগুলো কি? এগুলো সব চা গাছ কাটিং হয়েছে। ওই চা গাছ, এগুলো সব কাটিং হয়েছে। স্যার বললো, স্যারও ক্যামেরা নিয়ে নেমে পড়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাহ, স্যার একদম ফটোগ্রাফির মুডে চলে গেছে।
তো এই যে চা বাগান, সব পিছনে দেখতে পাচ্ছ ফুল চা বাগান। আমার সানগ্লাসটা চুরি করে নিয়েছিল। না না, আমি সানগ্লাসটা রাখতে দিই। কোথায় চুরি করেছি? তুমি তো ছবিতে মগ্ন হয়ে গেছো। কত ছবি তুললে বলো? হ্যাঁ, এ তো শুরু, এ তো শুরু। ট্রিপটা আজকে থেকে শুরু হলো, কালকে একটা জার্নি ছিল বলে দিয়েছে স্যার। তো এটা হচ্ছে শুরুয়াত। তো চলো যাওয়া যাক। আরেকবার একটু টি গার্ডেনটা তোমরা দেখে নাও। হচ্ছে টি গার্ডেন, ভালো, দারুণ দারুণ। স্যার ওই আবার ছবি তুলতে শুরু করেছে। ফুল ফুল ফটোগ্রাফার, সাবাস সাবাস স্যার। তো বন্ধুরা, মোটামোটা আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 1টা। এখানে আধা ঘন্টার মতন টাইম লাগলো, একটু খাওয়া দাওয়া করলাম। এবার পাহাড়ের দিকে উঠবো। এখনও বেশ গরম আছে, গ্লাভসটা পরিনি, আর জ্যাকেটের চেনটা হালকা হালকা খোলা, যার একটু হাওয়া ঢোকে। তো চলো যাওয়া যাক। ওই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড় শুরু হয়ে গেছে, চমৎকার ব্যাপার। আপাতত হেভি মজা। কি স্যার, দারুণ লাগছে তো? স্যার পুরো ফিলে চলে গেছে, ফিলে ফিলে। এখন মোটামোটা দেখাচ্ছে 1 ঘন্টা 2 মিনিট, 31 কিলোমিটার মিরিক। অ্যাটেনশন, ড্রাইভ স্লোলি। এখানে সব হাতি পারাপার হয়। মনে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। আগের দিনে 600 কিলোমিটারের যে লং ট্রিপটা করেছি, এই সার্থক হওয়ার দিকে যাচ্ছি আর কি। দারুণ দারুণ দারুণ। স্যার আমি আগে চলে যাচ্ছি, হ্যাঁ, ফলো মি। গিয়ারে ফেলে নামবে, হ্যাঁ, সাবাস। ওয়েলকাম টু মিরিক। এই তো সাবাস, চলো। মিরিক 29 কিলোমিটার্স। এখানে কোথায় ক্যামেরা বন্ধ করবো আমি তো এটাই বুঝতে পারছি না। আমাদের সারাক্ষণই রেকর্ড করতে থাকি। উফ, অসাধারণ অসাধারণ। শুরু হলো, এই তো অসাধারণের জায়গা শুরু হচ্ছে, এতেই মন ভরে যাচ্ছে। এয়ার কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। স্যার বলছে এই দিকটাতে একটু এসে পাহাড়ের ভিউ নিয়ে খেলে ভালো হতো, কিন্তু আমাদের পেটে ছিল তখন খিদে, তো দাঁড়িয়ে খাওয়াটা সেরেই নিয়েছি আর কি। ঠিক আছে, কোই বাত নেই, হতা হয়। আমরা আবার অন্য জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করব। এই যে হচ্ছে ডাইভারশনটা মিরিকের আগে, যে ব্রিজটা ভেঙে গেছিলো আগে, সেটা এখনও তৈরি হচ্ছে, পুরো তৈরি হয়নি। এখন আপাতত যাওয়ার জন্যে এই রাস্তাটা করে দিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ব্রিজটা ভেঙে গেছে, ব্রিজটা এখনও তৈরি হয়নি। পাশ দিয়ে একটা বোধহয় নতুন ব্রিজ করছে ওরা, এখন টেম্পারারি বেসিসে এটা করে দিয়েছে। এই যে পুরো ভেঙে গেছে ব্রিজটা। চলে আসো। এই জায়গাটা একটু বেশি উঁচু ছিল, কোই বাত নেই, আমরা ঘোড়া কেপেবল হয়। তো মাঝখানে আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু আবার একটু ছবি টবি তুললাম। কোনো স্পট ছাড়া যাচ্ছে না। তো এখন আবার এগোচ্ছি। এখন আস্তে আস্তে মনে হচ্ছে এই মাউন্টেন বেন্ডস শুরু হবে রাস্তাতে। এই মিরিকের রাস্তাটাতে ম্যাপে যা দেখলাম অনেক বেঞ্জ আছে। এখন ঘড়িতে বাজে প্রায় 1:30, হ্যাঁ 1:30টাই বাজে। মিরিকের আগেও আমরা গুটি কয়েকবার দাঁড়াবো, আস্তে আস্তে যাবো আর কি। আমাদের কোনো তাড়া নেই। সন্ধ্যা হয়ে যাওয়ার আগে যাতে আমরা মোটামুটি ঢুকে যেতে পারি আমাদের হোমস্টেতে, যেখানেই থাকবো, তো কোনো ব্যাপার না। বাহ, বাদরের দল খাবার খাচ্ছে, মুড়ি। পুরো পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা উঠে যাচ্ছি আমরা। মিরিক মাইলস্টোনে দেখলাম 19 কিলোমিটার আরও। বাহ, কত তাড়াতাড়ি
উপরে উঠে গেলাম। তো আমরা আবার একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু আবার ছবি টবি তুললাম, স্পটটা খুব ভালো ছিল। এখন আবার উঠছি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছি। আগেই তো বললাম তোমাদের যে আমাদের তো তাড়া নেই, কিন্তু দেখা যাক। রাস্তাঘাট আর অ্যাডভেঞ্চার করা, এই রাইডিং করা, অনেক সিচুয়েশান তো আনপ্রেডিক্টেবল হয়ে যায়, বাট চেষ্টা করছি। মোদ্দা কথা এনজয়মেন্টটাও দরকার। এনজয়মেন্টই তো করতে এসেছি, ঘুরতে এসেছি, অ্যাডভেঞ্চার করছি, এনজয়মেন্টটাও দরকার। ওটাও একটা অন্য টাইপের এক্সপিরিয়েন্স হবে। এই রাস্তায় প্রচুর বাদর, হনুমানস, এন সংখ্যক হনুমান দেখে নিয়েছি অলরেডি। সব বসে রিল্যাক্স করছি, রিল্যাক্স। এবার টেম্পারেচারটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, বেশ ভালো ব্যাপার। মিরিকের পথটা খুব খাড়াই, মানে রাস্তা সরু, প্রচুর ব্লাইন্ড বেন্ডস আছে, মানে ওপারটা ঠিক করে দেখা যাচ্ছে না। এই জন্যে ভালো একটার দিকে প্রত্যেকটা জায়গাতেই তোমার এই হর্ন সিম্বলটা দেওয়া আছে, তো আমরা হর্ন দিয়ে দিয়েই যাচ্ছি, উঠছি আর কি। বুঝলে বন্ধুরা, পাহাড়ে আসলে এই যে পাহাড়ের যে একটা অদ্ভুত সুন্দর নিস্তব্ধতা, এইটা এক্সিলেন্ট, ফ্যান্টাবুলাস। আর এই তো বিউটি, তো কোনো কথা হবে না। A1 আছে, A1। আর বাইক নিয়ে আসলে এটার অন্য মজা। মোটর সাইকেলে মাউন্টেন ট্রাভেলিং, এটা মানে এটার কোনো, আমার কাছে অ্যাটলিস্ট এটার কোনো ওয়ার্ডস নেই বোঝানোর যে হাউ ইট ফিলস। ইউ হ্যাভ টু কাম অ্যান্ড এক্সপিরিয়েন্স দিস। হ্যাঁ, বলবো না যে কষ্ট হয় না, এক্সশন হয় না, এন্ডিউরেন্স টেস্টিং, পেশেন্স টেস্টিং সবই আছে, সবই হয়। ওগুলোকে ওভারকাম করে তারপরের যে বিউটিটা আসে, তো মানে আশা করি তোমরা যারা পাহাড় ভালোবাসো, ঘুরতে ভালোবাসো, এটা একটা অন্য টাইপের এক্সপিরিয়েন্স, ভালোই লাগবে। মাইলস্টোনে দেখাচ্ছে মিরিক আর 14 কিলোমিটার। এখন প্রায় 2টোর মতন বাজে। অল্টিটিউড গেনটা এতটাই মানে তাড়াতাড়ি হচ্ছে, একটু হালকা হালকা কানটা বন্ধ হয়ে আসছে। রাস্তায় ডগি, দোগেশ ভাই, দোগেশ। পাহাড়ি বাড়িগুলোর কালারগুলো কি সুন্দর সুন্দর হয় না? খুব ভাইব্রেন্ট কালার, কিন্তু দেখতে হেভি লাগে। দেখো কি সুন্দর সুন্দর বাড়ি। হ্যাঁ, সব কমলা লেবু, কমলা লেবু, ফল ফুল বেচছে। চলো চলো চলো, আমি দাঁড়ালাম তোমার জন্য, তোমাকে দেখতে পাচ্ছিলাম না তো। এখানে দাঁড়াতে পারি। এখানে ভিউটা এত সুন্দর, একটু দাঁড়ালাম আমরা আবার। দারুণ দেখা যাচ্ছে ব্রিজটা, ভিউটা এক্সিলেন্ট এখানে। তো আমরা বেরিয়ে পড়লাম সিংবুলি টি এস্টেট থেকে, যেখানে দাঁড়িয়েছিলাম। ওই জায়গাটা হচ্ছে সিংবুলি টি এস্টেট। ওখানে দাঁড়িয়ে একটু ভুট্টা ফুট্টা খেলাম, আবার একটু ছবি টবি তুললাম, জল টল খেলাম। সন্ধে হয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাক। এরপর আমাদের সিধা মিরিক যাওয়ারই ইচ্ছে, যদি আর কোনো ভিউ পয়েন্ট ভালো না পাই, সিনিক বিউটি না পাই। পাবো না বলতে বলছি না, পাবো তো নিশ্চয়ই, পুরো রোডটাই সিনিক বিউটি, কিন্তু ওই আর কি কোথাও দাঁড়ানোর পয়েন্ট আর কি। এই সাবাস, কাকা হেভি দাঁড়িয়ে আছে পোজে। বাহ, দারুণ রাস্তা, দারুণ। খালি টার্নিংগুলো খুব ব্লাইন্ড, প্লাস হেয়ারপিন বেন্ড অলমোস্ট। তো হর্নটা দিয়েই ওঠাটাই সেফটি।
এমনি রাস্তা খুব ভালো আপাতত। আমরা পৌঁছে গেছি টিংলিং ভিউ পয়েন্ট, অলমোস্ট মিরিকের কাছে। এখানটায় দাঁড়াবে কি স্যার? এখানে কিন্তু একটু ভিড়ভাড়টা আছে, এখানেই রাখি তাহলে। একটা পাবে তো? ব্যাস ব্যাস, চলো। টিংলিং ভিউ পয়েন্ট, তো এই হচ্ছে ভিউ। দারুণ লাগছে, দারুণ। ওই পাশে পুরো টাউনটা, ভিলেজটা দারুণ লাগছে। বাহ, এখানে দাঁড়াতেই হলো। ভেবেছিলাম দাঁড়াবো না, দাঁড়াতেই হলো। স্যার বললো দাঁড়াও, এই ভিউ পয়েন্টটা মিস করে যাবো। আসলে দুজনেই নতুন এসছি এই রুটটাতে, আমি কোনোদিনও এই রুটটাতে আসিনি। ইনফ্যাক্ট আগেও বাইক নিয়েও তো প্রথমই, আর আগেও এমনি অনেক ঘুরেছি, কিন্তু এই রুটটায় কোনোদিনও আসিনি, যতদূর আমার জ্ঞানত অবস্থায় মনে পড়ছে আর কি। বেরিয়ে গেছি আমরা ওই টিংলিং ভিউ পয়েন্টটা থেকে। কোনো কথা হবে না ভিউ নিয়ে, চমৎকার ভিউ। রাস্তাও আপাতত খুবই চমৎকার। বাহ, দারুণ। আস্তে আস্তে পাইন ট্রিরও সমগ্রম শুরু হয়ে গেছে। এখানে শিবের কোনো একটা পুজোর চাঁদা তোলা হচ্ছে, আমাদের দাঁড় করালো। হ্যাঁ, মহাদেব চেয়েছেন তো দিতেই হবে। হ্যাঁ, দাঁড়াচ্ছি, তুমি এসো। সোরেনি বাজার, মেন রোড, ডিস্ট্রিক্ট দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। চলো, ছোট্ট বাজার, খুব সুন্দর। মিরিক আর 2 কিলোমিটার, 7 মিনিট দেখাচ্ছে। सर मिरी किस तरफ है? लेप्चा जगत इस तरफ, इस तरफ भी जा सकते, इस तरफ भी जा सकते। मिरिक का लेक इधर इस साइड पड़ेगा ना, কি করবে? মিরিক লেক যাবে? যে লেপচা জগৎ ঢুকে যাবে? এমনি লেকটাতে তেমন কিছু দেখার নেই, আমি যা শুনেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো তাই হোক। তো বন্ধুরা, আমরা ওখানে মোড়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু পুলিশদের জিজ্ঞেস করলাম যে কোন দিকে যেতে হবে। তো ওই যে জাংশনটাতে দাঁড়িয়েছিলাম, একটা দিকে ডান দিক চলে গেছে, একটা দিকে বাঁ দিক চলে গেছে। তো আমরা বাঁ দিকটা নিয়ে নিয়েছি, এটা ডিরেক্টলি আমরা লেপচা জগতের দিকে উঠে যাব। ডান দিকটায় গেলে আমরা মিরিক শহরটার মধ্যে ঢুকে যাব, ওখানে মিরিক লেক ফেক আছে। তো আমাদের এখন হাতে একটু টাইম কম, অলমোস্ট 3টে বেজে গেছে। আমরা আর মিরিকের লেকের দিকে ঢুকলাম না। অবশ্য অনেক শুনেছি মিরিক লেকের তেমন সেরকম কোনো ভিউ নেই, বাট আমারও প্রথমবার আসা তো, আর কি ইচ্ছাটা ছিল। যাই হোক, আবার কোনো একদিন আসা যাবে, এ তো আর শেষবারের মতন নয়, আসবো ওখানে আবার। তো আপাতত প্ল্যান হচ্ছে আমরা যতটা পারি একদম লেপটা জগতের দিকে উঠে যাব, কারণ এরপরে আমাদের হোমস্টেটাও একটু উপর দিকে, তো ওটাও একটু খোঁজাখুঁজি করতে হবে। কেন এই খোঁজাখুঁজির চক্করে সময় প্রচুর যায়, যেটা কালকে আমাদের অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আরে বাপরে, এটা অনেকটা স্টিপ, ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি জানি না, প্রচণ্ড স্টিপ। প্রচুর দোবেশ ভাই। বাহ, বিউটির পর বিউটি আর কি। সূর্য মামাকে আর দেখা যাচ্ছে না।
সাইড দিয়ে দাও, মিলিটারির গাড়ি আছে, মিলিটারি। পেছনো পেছনো রাস্তা, চায়ের বাগান, পাহাড়, ওহ আর কি চাই। পাহাড়ের উপরের জ্যাম, এখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবে কি? এখানে দোকান ফোকান তো দেখতে পাচ্ছি না খাবারের। ওপাশে একটা, না ওটা আবার চায়ের, ওটা চায়ের দেখবো, দাঁড়া। না না খিদে পাইনি, এবার আমি গ্লাভসটা পরে নেবো, এবার ঠান্ডাটা লাগছে। পাহাড়ের উপরে জ্যাম, বাজে এখন ঘড়িতে অলমোস্ট 4:45। আমরা টুয়ার্ডস লেপচা জগৎ, এখনও 26 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 24 মিনিট। কতক্ষণ দাঁড়াতে হবে যাই না। গ্লাভসও পরে নিয়েছি এবার, হাতে একটু বেশ ঠান্ডা লাগছিলো, ওয়েদার এখন ঠান্ডা হয়ে গেছে। বাবা, জ্যাম ঠেলে বেরোতে বেরোতেই তো মাথা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টটার নামটা আমি জানি না। এটা ভিউ পয়েন্ট নয়, এটা একটা হচ্ছে কী যেন টি গার্ডেন, এটা একটা খুব সুন্দর কি, ও না 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 ও গোপালদারা, গোপালদারা, এই যে গোপালদারা, গোপালদারা টি এস্টেট। এই জন্যই তো এত পার্কিং চারিপাশে, এখানে সবাই দেখো না টুরিস্ট আছে প্রচুর। আমাদের কোনো প্রয়োজন নেই এখানে দাঁড়ানোর, টি স্টেট আমরা দেখতে দেখতেই উঠছি, আলাদা করে টি স্টেট দেখার কোনো প্রয়োজন নেই আমাদের, আমরা সিনিক বিউটি নিতে নিতেই উঠছি। ও কোমরের যা এক্সারসাইজ হচ্ছে না গো, একবার এই দিক ভাজাচ্ছি, একবার ওই দিক ভাজাচ্ছি, একবার এদিক ভাজাচ্ছি, একবার ওই দিক ভাজাচ্ছি। আমার নেটওয়ার্ক ফেটওয়ার্ক চলে গেছে গো, এক জায়গায় রিরাউটিং দেখেই যাচ্ছে ম্যাপে, এখনও 1 ঘন্টা 28 মিনিট দেখাচ্ছে। পশুপতি আর 4 কিলোমিটার। জয় জয় শিব শম্ভু। না না পশুপতি স্যার তো আমাদের কাছ থেকে তো চাঁদা নিয়ে নিল পুজোর জন্যে, চাপ কোথায়, চারা হাওয়া নিয়ে নিয়েছে, চারা হাওয়া। উফ কি লাগছে গো, চরম সুখ তো এটা। আহা, ওফ ওফ ওফ, মায়াবী, হ্যাঁ মায়াবী, মায়াবী রেকর্ড, মানে আমার রেকর্ড অন, পুরো মায়াবী মায়াবী, এই জায়গাটা মায়াবী লাগলো, এই টার্নিংটা। উফ যাই না ক্যামেরায় কত ধরা পড়েছে বন্ধুরা, বাট চোখে দেখায় তো জুড়িয়ে গেল একদম। আহা গো কি ভিউ গো, মন জুড়িয়ে যাচ্ছে গো। পশুপতি আর 1 কিলোমিটার, পশুপতিদা আমাদের 1 কিলোমিটার বাদে দেখা দেবে। এ হচ্ছে নেপাল বর্ডার, পশুপতি। তো মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, টয়লেট পেয়ে গেছিলো, একটু জল পেশাও পেয়েছিল, খেলাম। এখান থেকে আর লেপচা জগৎ মোটামোটা আধা ঘন্টার মতন দেখাচ্ছে। আমরা বেশ ভালোই টেনেছি, ওই যে লাস্ট টাইম যেখানে মিরিকে দাঁড়ালাম, মিরিক থেকে একদম পশুপতি বাজার অবধি ছাড়িয়ে আমরা ভালোই একদম টানা এসছি, টানা। আর চড়াইটা এত তাড়াতাড়ি হচ্ছে, মানে খাপা খাপ ওয়েদার চেঞ্জ হয়েছে। সীমানা এরিয়া, সীমানা ভিউ পয়েন্টটা আমরা ছাড়িয়ে এসেছি, ওখানে আর দাঁড়ায়নি, মোটামুটি কুয়াশা নেমে গেছে সামনে দেখতে পাচ্ছ,
ফুল কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এটা কুয়াশা নয়, এটা বলতে পারো মেঘ। সামনে যাচ্ছে স্যার, ঠান্ডা, মায়াবী মেঘ, মায়াবী ভিউ। উফ, কোনো কথা হবে না গো, কোনো কথা হবে না। বাহ, গরুদের দল আমাদের। বাহ বাহ, ঘন্টি জ্বলিয়ে যাচ্ছে, ওরাও ঠান্ডা এনজয় করছে। পাইন জঙ্গলের মাঝখান দিয়ে সাপের প্যাচের মতন রাস্তা, আহা। ঘুম আর 14 কিলোমিটার্স। আমরা তো ঘুম যাচ্ছি না, আমরা যাচ্ছি লেপচা জগৎ। লেপচা জগতের আগের থেকেই আমাদের একটা বাঁ দিকে ঢুকে যেতে হবে। আমাদের হোমস্টেটা একটু সেক্লুডেড, তো দেখতেই পাবে যখন যাব। বি লেটার দ্যান মিস্টার লেট। বাহ, দার্জিলিং, তিস্তা, কালিম্পং, ঘুম, কার্শিয়ং, শিলিগুড়ি, বাগডোগরা, পুরো মাইলস্টোনের সব দেওয়া। এই জায়গাটা হচ্ছে সখিয়া পুকুরি। এখান থেকে শুনেছি সান্দাকফু হাইকিং স্টার্ট হয়। এই ট্রেকিং যারা করে তাদেরকে নাকি এখান থেকেই স্টার্ট করতে হয়। তো এই যাত্রায় তো আমাদের হাইকিং ট্রেকিং কিছু নেই, এই যাত্রায় আমাদের হচ্ছে রাইডিং, যেটা আমরা করছি। চলো, ম্যাপ ধরে নিয়ে যাও, আমার লেপচা জগতের আগে অবধি আমি দেওয়া আছে, তুমি চলো না। ব্যাস, এখানটা সামনে দেখো, একটু দাঁড়াও তো, একটা বড় জায়গা দেখে। হ্যাঁ, এবার এখানে ফোন করবো। এই তো মিম মিম এই তো মিম টি স্টেট। এই বাদিকটাই নিতে হবে, এক্স্যাক্টলি এই বাদিকটা নিতে হবে। একটু ফোন করে জেনে নিই ঠিক দিকেই ঢুকছি কিনা, কারণ আমার মনে হচ্ছে এদিকটাই, কেন আমি ম্যাপে তাই দেখেছি। হ্যাঁ, মিম টি স্টেট বলেছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার ঘুম, বুঝতে পেরেছো? আর এই টাকাতেই হচ্ছে বাদিকে আমরা ঢুকছে। তাও একবার আমি ফোন করে জিজ্ঞেস করে নিই। তো আমরা ওই মিম পটকের মোড় আগে থেকে সোজা যেটা চলে যাচ্ছে মেইন রাস্তা, সেটা ঘুমের দিকে চলে যাচ্ছে। ওই রাস্তা না নিয়ে আমরা এটা বাদিকের রাস্তায় ঢুকলাম। এই যে বাদিকের রাস্তাটা, এটা মিম টি স্টেটের দিকে যাচ্ছে। এই দিকটাতেই আমাদের হোমস্টেটা। একটু হালকা অফরোডিং, দেখি মজা আসছে বেশ। কত দূর এই অফরোডিং দেখি। সামনে একটা মোড় পড়বে, ওখান থেকে আবার একটা ডান দিকে ঢুকে যেতে হবে, ওটাতে বলছে ভালো রাস্তা আছে। তো দেখি কত দূর কী। ঘড়িতে বাজে এখন অলমোস্ট 5:15। উফ, এই সাইডটা যা লাগছে না, পুরো কুয়াশায় ঢেকে গেছে। হ্যাঁ, ভিউটা একটু ভালো আসতো ওয়েদারটা থাকলে, কুয়াশায় ঢেকে গেছে। এটারও আবার একটা অন্য টাইপের বিউটি। দেখি স্যার, আমি একটু আগে চলে যাই তো। এই হচ্ছে মজা, অ্যাডভেঞ্চারের এই মজাটা নেব না? এখানে গুটি কয়েক লোকজন দাঁড়িয়েছে। প্রচুর খারাপ রাস্তা, প্রচুর খারাপ রাস্তা, প্রচুর খারাপ রাস্তা, প্রচুর খারাপ রাস্তা, প্রচুর খারাপ রাস্তা। বুঝতে পারিনি স্যার করে এটা চলে আসবে। হেভি ছিল ব্যাপারটা। উফ,
এই বাপ রে বাপ, পুরো নিচে। आ जाओ सर आ जाओ, ये एकदम झकास। একটু বড় করে টার্নিং আছে, নিও স্লিপ টার্নিং ডাউন। উফ, অফরোডিং অফরোডিং। ও আচ্ছা, এই স্টিপে দাঁড় করানোটাই তো খুব চাপ। ভালো হয়েছে আমি একটু আগে চলে এসেছি, কেন তুমি ওখানে আস্তে আস্তে নামো, এখানে রাস্তা একটু আর খারাপ আছে। হ্যাঁ, আমি তো মোমেন্টাম ব্রেক করতে পারবো না, মোমেন্টাম যদি ওখানে আমার ব্রেক হয়ে যায় পুরো ক্যাচাল হয়ে যাবে, ক্যাচাল। বাদ বাকি সামনে নিতে পারবো। তুমি আস্তে আস্তে এসো। ও ও, এই গাড়িটা তাড়াতাড়ি যাও বাবা, গাড়িটা একটু তাড়াতাড়ি যাও, আমার মোমেন্টাম ব্রেক হয়ে গেলে ক্যাচালে পড়ে যাবো আমি। পুরো ঘুরে যাব, পুরো ঘুরে যাব, পুরো ঘুরে যাব। আসো স্যার। এই গাড়িটা আমাকে আরো স্লো করে দিলে, আমাকে দাঁড়িয়ে যেতে হলো। বাবা, রাস্তা ভালো ছিল না এতক্ষণ, অফরোডিং অফরোডিং করছিলাম, অফরোডিং নেই, অফরোডিং হয়েছে গেছে। ও কি স্যার আছো? সাবাস স্যার সাবাস, আছো? চলাবে, হবে হবে হবে, এই তো এই তো ব্যাপার, চলো। সামনে একটা টাটা সুমো যাচ্ছিল, ও তো এরকম আস্তে আস্তে করে হেঁটে হেঁটে নামছে, গড়িয়ে গড়িয়ে। আমার তো হয়ে গেলো, তো আমি দাঁড়িয়ে গেছি, বা তুই নেমে যা আগে রে। কেন আমি যদি একবার ওই পিছনে গিয়ে ব্রেক মারি আমি পড়বো, আমাকে মোমেন্টামে নেমে যেতে হবে। ওই দাঁড়িয়ে থেকে আমার জিনিসপত্র ওই আস্তে আস্তে নামানো, ওটা আমার হবে না এই গাড়িতে, আমাকে একদম নেমে যেতে হবে। ও জঙ্গলের মধ্যে দিয়ে অফরোডিং, আহা, তারপর ডাউন। মানে এই ট্রিপটাতে মোটামোটা সবই হচ্ছে আর কি। ও ও, পাগল করা রাস্তা রে। ইয়া 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 ইয়া। ও সাবাস 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 সাবাস। এখানে আবার ছোট্ট একটা মন্দির আছে, কার জানি না, যারই হোক, জয় মা জয় বাবা সবাইকে বলে দিলাম। এখানটা বেশ টিপ আছে স্যার, দেখে এখানটা বেশ টিপ আছে। মালটা আবার চলে এসছে, দাঁড়াই মালটা নামুক, নাহলে যেতে পারবো না। তুই নাম ভাই। আসছো? ব্যাস, হ্যাঁ ওই কোনটা স্টিপ আছে, এটা মনে হচ্ছে একদম মাঝখান দিয়ে নামতে হবে। হ্যাঁ মাঝখান দিয়ে নামো। ভাগ্য ভালো এইখানে বলতে নেই বাবা, কোনো গাড়ি উঠছে না, তাহলে ক্যাচাল হয়ে যেত। হ্যাঁ
বাপ রে বাপ রে বাপ রে বাপ, হিরি বাপ রে বাপ রে বাপ। ও বললো এইটুকুই অফরোডিং আছে, একটা জায়গায় জাংশন আসবে, জাংশন থেকে ডান দিকে নিতে, ডান দিকে পিচ রোড পুরো। ভয় ফয়ের ব্যাপার নেই তো? ভয় টয় লাগছে না তো? হ্যাঁ সেটাই, এটা একটু বেশ টিপ আছে। দাঁড়িয়ে যাই, মালটা নামুক শালা, এ বহুত আস্তে নামছে মালটা। আমাকে তাহলে অনেকক্ষণ দাঁড়াতে হবে। হ্যাঁ দাঁড়িয়ে যাচ্ছি, এবার তুমিও যদি আগে যাও আমাকে আরও দাঁড়াতে হবে, কারণ আমার হচ্ছে মোমেন্টাম বাবা। যাও তাহলে এই পাশ দিয়ে বেরো। যাও যাও যাও। একদম ওকে আছে, A1 আছে তোমার ব্যাগগুলো। বেশ অনেকটাই প্যাচ কিন্তু এটা, এটা বেশ অনেকটা। পুরো জঙ্গলের রাস্তা, রাস্তা ঠিক মোটামুটি ঠিক হয়ে গেছে। আমার আবার কান বন্ধ হয়ে গেছে। ওই তো বললাম প্রচণ্ড স্লো যাচ্ছে, প্রচণ্ড। যেতেও তো দেবে কোথায়, ও জায়গাটা কোথায় যে রাস্তায় যেতে দেবে? नाम गया, नाम गया। चलो ब्रो चलो। হ্যাঁ এই যে বোধহয় একটা জাংশন এসছে, দেখো এখান থেকে ডান দিক নেবো আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, তুই নিচে যা ভাই, नीचे जा भाई। हेलो, हाँ जो खराब पैच है ना वो कंप्लीट करके हम वो पीच वाला रास्ता ले लिया राइट साइड का, वही तो। हाँ वो पीच का रास्ता ऐसे ही आना है तो। ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है, हम आ रहे। ঠান্ডাটা শুয়ে গেছে না, ঠান্ডাটা কম লাগছে। হ্যাঁ এই তো এই তো এইটাই হবে, এইটাই উঠতে হবে। ওই যে হাত দিকে হাত এইটাই। চলো 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 চলো, একদম ঝকাস, একদম ঝকাস। আলটিমেটলি বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে, অনেক অ্যাডভেঞ্চার করে। ও আলটিমেটলি এসে আমরা পৌঁছালাম। টাইম দেখাচ্ছে 5:30 আমাদের হোমস্টে।
रास्ता रास्ता तो वो तो ऑफ रोडिंग का थोड़ा एडवेंचर भी हो गया। और ये मेरा फ्रेंड है, ये पहली बार आया, ऑफ रोडिंग भी किया। ऐसा ही तो है अभी है कि ना ऑफरोडिंग चलने का हाँ। मजा है और है इससे कितना चलेंगे कभी कभी रोड ऑफ रोड में भी चलना जरूरी है कि नहीं আমাদের আবার এখানে বাইক রেখেছি, এবার আমাদের এখানে সবকটাই হোমস্টে মোটামোটা। আমাদের হোমস্টেটা আবার এইটা দিয়ে উঠে যেতে হচ্ছে কিছুটা। বাবা, তো মাউন্টেন ট্রেকিংও হয়ে গেল মনে হচ্ছে হেঁটে। हेलो, गुड इवनिंग। इस तरफ यही वाला। अरे বিউটিফুল, চমৎকার। ওকে বন্ধুরা, একটু ব্যাকপ্যাক হাঁপিয়ে গেছি দেখতে পাচ্ছ, একটু নিঃশ্বাস ফিশ্বাস নিয়ে নিই, ব্যাগট্যাগ রাখি, একটু ফ্রেশ হই, তারপরে কথা হচ্ছে। আপাতত সি ইউ, টাটা। হাই বন্ধুরা, তো আপাতত একটু অনেকক্ষণ বাদে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু এসে বসেছি। এখন এই ঘড়ির কাঁটায় মোটামোটা 8টা 11 বাজে। তো ঠান্ডা এখানে দেখাচ্ছে 11, বাট ফিলস লাইক 5-6। মুখ দিয়ে দেখতে পাচ্ছ তো, ভাবে হচ্ছে রুমের মধ্যে বসে আছি। হোমস্টেটা এক্সিলেন্ট, একজন ভাইয়াজি ভাবিজি আছে, দারুণ বিহেভিয়ার। তোমাদের আরও ডিটেলসে হোমস্টের ব্যাপারে ভিউ অ্যান্ড অল, ও কোথায় ডিটেলস সব দেবো পরে। এখন প্রচণ্ড আমরা খুব টায়ার্ড। সো আজকের জন্যে যাত্রাটা এখানে ইতি দিচ্ছি। এখনও একটু ব্রিদিং ইস্যু হচ্ছে, কেন হুট করে একটা এলিভেশনে চলে এসেছি তো। আর এই জায়গাটা খুব সেক্লুডেড, ঠান্ডাটা বেশ ভালো লাগছে। অ্যান্ড তো এই আপাতত নিউজ, চলো টু বি কন্টিনিউড, বাই।